আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম 3.5 এর উপর। তো তোমরা দেখতেছো রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন আমি রেখেছি এখানে। আর তোমরা জানো যে 3.5 এর এর আগে যে ভিডিওটা ছিল আমি বলে রাখছিলাম যে 3.5 এ হচ্ছে যে বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, এটা একটা সমন্বিত অংশ। এখানে লাভ ক্ষতি আসতে পারে বহুনির্বাচন হিসেবে, অথবা নৌকা স্রোত আসতে পারে, অথবা তোমাদের হচ্ছে মুনাফা আসল আসতে পারে। তো আমার হচ্ছে চক্রবৃদ্ধি, মূলধন, মুনাফা, এই সময় ভিডিও তোমরা আগেই দেখছো। এর পরে তোমরা হচ্ছে যে লাভ ক্ষতি দেখলা যে কিভাবে আমরা খুব শর্ট ওয়েতে 2 থেকে 3 সেকেন্ডে আমরা অ্যান্সার গুলো করতে পারি। তো এই অঙ্কগুলো হচ্ছে যে নর্মালি তোমরা যদি বড় নিয়মে করতে চাও অনেক সময় লাগবে। তো কিভাবে শর্ট ওয়েতে 2 থেকে 3 সেকেন্ড অ্যান্সার করা যায় আমি তোমাদের শেখাবো আজকে। এবং অনেক মজার বিষয়, এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো যে একটা জিনিস আমরা কল্পনা করব, যে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে। তো দেখো যে এই দুইটা জিনিস আমরা, হ্যাঁ, অনুকূলে কত আছে, আমাদের স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, তো রাখলাম এখানে 15 কিলোমিটার। আর প্রতিকূলে আছে যে 25 কিলোমিটার। তো যেহেতু পার ঘন্টায় আছে, 5 ঘন্টায় আছে, তো 5 দ্বারা আমরা ভাগ দিলে মোটামুটি 5 5 এ 25, 5 5 এ 25, আমরা 5 পাচ্ছি। তো এটা হচ্ছে কি যে শিক্ষার্থী বন্ধুরা, এটা কি, এটা আমি ধরছি যে অনুকূল। তো অনুকূল, আর এটা ধরছি প্রতিকূল। তো তোমরা এইভাবে অ্যান্সারটা বের করার চেষ্টা করবে, তাহলে অনেক ইজি হবে। তো আমি একটা ধরছি অনুকূল, একটা প্রতিকূল। তো আমি এই যে অনুকূল এবং প্রতিকূল যে যোগ করলে, যোগ করব, যে যোগ করে ধরো তোমার 15 + 5 2 দ্বারা ভাগ করলে যেটা আসবে, সেটা হচ্ছে যে আমাদের নৌকার বেগ। এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। তো আমরা কত পাইলাম যে 15 + 5 20, 20 থেকে 2 আমাদের ভাগ দিলে হচ্ছে যে আমাদের 10। তো 10 হচ্ছে আমাদের, 10 হচ্ছে কি আমাদের নৌকার বেগ, নৌকার বেগ। তো দেখো এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স, কত কত ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের স্রোতের বেগ। স্রোতের বেগ, দেখো এই যে এইখানেও যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ। তো দেখো যে আমরা কত কিছু এখানে পেলাম, যে দেখা যায় এখানে অনুকূল একটা বেগ দেয়া আছে, প্রতিকূল একটা বেগ দেয়া আছে। আমরা এখান থেকে নৌকার বেগ পেয়েছি, আবার আবার হচ্ছে যে স্রোতের বেগ পেয়েছি। কিভাবে দেখো, যে আমাদের যে প্রতিকূল বেগটা আছে আর অনুকূল বেগটা আছে, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমাদের হচ্ছে নৌকার বেগ পাচ্ছি। আর আমাদের হচ্ছে যে অনুকূল থেকে নৌকার বেগ আর প্রতিকূল থেকে যে নৌকার বেগ, এটার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। দেখো আমাদের স্রোতের বেগ চাইছে, দেখো কত ইজি ওয়েতে আমরা বের করতে পারতেছি। স্রোতের বেগ কত, এই যে 10 থেকে 5 বাদ দিলে 5, 15 থেকে 10 বাদ দিলে 5, এই দেখো 5। স্রোতের বেগ আমাদের 5 কিলোমিটার/ঘন্টা। দেখো কত ইজিতে আমরা করতে পারতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হচ্ছে যে এই অঙ্কগুলো যেমন রাজশাহী বোর্ড 22-এ এসেছে, তো তোমাদের স্রোতের বেগ না বের করতে বলে, এবার যদি দেয় সামনে অঙ্কটা, তো আমার মনে হচ্ছে যে নৌকার বেগটা বের করতে বলবে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এক্সারসাইজ 2, যেটা এই অঙ্কগুলো আমি দুটাই রেখেছি, যে স্রোতের বেগ এবং নৌকার বেগ। তোমরা এই অঙ্কটা দেখতেছো এক্সারসাইজ হিসেবে, এই অঙ্কটা তোমরা সমাধান করে আমার কমেন্ট বক্সে দিতে পারো। আর ঠিক আছে, তোমরা ভালো থাকবা, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ।